হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি। ইউটিউব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে জানাই ঈদ মুবারক। অনেক দিন হয়ে গেল ভিডিও করিনি, এর কারণ একটু বিজি ছিলাম, ওই কারণে। চলো, আশা করছি এবার নিয়মিত ডেলি ব্লগ আমি দিতে পারবো। আগের ব্লগে আমি শেয়ার করেছি আমার বেবি গার্লস যে ফার্স্ট ট্রাইমিস্টার আমার সাথে কী হয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড মান্থ আমার সাথে কী হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যারা তোমরা নতুন ভিউয়ার্স আছো, যারা দেখোনি, তারা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো, আগের ব্লগটা তোমরা দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে আমার সাথে কি হয়েছিল না হয়েছিল। আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, যেই টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমার প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমিস্টার, 4th, 5th, 6th মান্থ। চলো তাহলে আমি আগেই একটু বলে নিই আগে আমার কি হয়েছিল। থার্ড মান্থে আমি বলেছিলাম আমার ব্লিডিং স্টার্ট হয়েছিল। তো এবার 4th মান্থে আমার সাথে কি হচ্ছিল সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি। যথারীতি আমি বলেছি আমার ইঞ্জেকশন চলছিল, আমার 4th মান্থেও প্রত্যেক সপ্তাহে আমাকে ইঞ্জেকশন দিতে হতো। তো প্রত্যেক সপ্তাহে আমার ইঞ্জেকশন চলতো। খাওয়া দাওয়ার কথা ছাড়ো, সব বলছি না, মেডিকেল যে আমার সাথে ইস্যুগুলো হয়েছিল সেগুলো বলছি। আমি প্রত্যেক সপ্তাহ ওয়েডনেসডে করে, মানে বুধবার করে আমি ইঞ্জেকশন দিতে যেতাম প্রত্যেক সপ্তাহে, আমার মনে আছে। সেরকমই একদিন বুধবার দিন আমি সকালে ইঞ্জেকশন দিয়ে এসে আমার হাজব্যান্ড রান্না করে আমি ইঞ্জেকশন দিয়ে আসি। বুধবার দিন সকালবেলা আমি ইঞ্জেকশন দিয়ে আসি। সেটা হচ্ছে আমার 4th মান্থ না, আমি থার্ড মান্থে দেখায়। থার্ড মান্থ থেকে আমার ইঞ্জেকশন চালু হয়। 3rd to 4th মান্থ আমার ইঞ্জেকশন দিয়ে ঠিক যাচ্ছিল। যে 5 মান্থ পরে, 5 মান্থের সাথে সাথেই একদিন সেরকম কোনো একটা সপ্তাহে, 5 মান্থের সেকেন্ড সপ্তাহে কি থার্ড সপ্তাহ, সেকেন্ড সপ্তাহে হবে, 5th মান্থের সেকেন্ড উইকে আমি যাই ইঞ্জেকশন দিতে। বুধবার দিন ছিল, সেই দিনে বুধবার, প্রত্যেক বুধবার করে আমি যেহেতু ইঞ্জেকশন দিতে যেতাম, সেদিন বুধবার দিনই ইঞ্জেকশন দিয়ে এসে যথারীতি সকালবেলা গিয়ে ঘরে ইঞ্জেকশন দিয়ে এসেছি। আমি আর হাজব্যান্ড রান্না করছেন, আমি মটর হয় না বলে, মটরশুঁটি যেটা আমরা বাংলায় বলে থাকি, সেটা আমি বসে বসে ছাড়াচ্ছি। তো সেটা ছাড়াচ্ছি, একটা আমার নিচে পড়ে যায়। আমি সোফায় বসে ছাড়াচ্ছিলাম, সেটা আমার একটা নিচে পড়ে যায়। তো আমি ওটা ওঠাতে যাই, উঠিয়ে যেই বসেছি, আমার মনে হলো আমার ব্লিডিং স্টার্ট হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে। যথারীতি আমি বাথরুমে যাই, বাথরুমে গিয়ে দেখি আমার যেরকম ফার্স্ট যখন আমি বুঝতে পারি যে আমার ব্লিডিং স্টার্ট হচ্ছিল, আমার আর প্রেগনেন্সি এটা কন্টিনিউ হয়, সেরকম টাইপের পুরো ওইরকম আমার ব্লিডিং ফের স্টার্ট হয়ে যায়। এদিকে কিন্তু ইঞ্জেকশন আমি সকালেই দিয়েছি, যে ইঞ্জেকশন আমার প্রত্যেক সপ্তাহে চলছে, ফের হচ্ছে। তখন আমার হাজব্যান্ড খুবই একটু টেনশন হয়ে গেছে, এক্ষুনি ইঞ্জেকশন দেওয়া হলো, তাহলে এরকম কেরাম হচ্ছে। আমি কি করি, আমাকে একটা ট্যাবলেট দেওয়া ছিল, যখনই তুমি মনে করবে যে একটু ব্লিডিং হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ওই ট্যাবলেটটা 3টে একসাথে ওই ট্যাবলেট খেয়ে নেবে। তো আমি যথারীতি সঙ্গে সঙ্গে 3টে ওই ট্যাবলেট খেয়ে নিই, কিন্তু আমার একটু কমছে না, ব্লিডিং হয়েই যাচ্ছে। তো ডাক্তার তখন অ্যাভেলেবেল ছিলেন না, হসপিটালে ছিলেন না। আমার হাজব্যান্ড গিয়ে চেক করে, তো নার্সটা বলে তুমি নিয়ে আর 1 ঘন্টা পরে আসো, ডক্টর আসবেন, ডক্টরের সাথে আপনি কথা বলে নেবেন, ডক্টর চেক করে নেবেন। তো যথারীতি আমি 1 ঘন্টা পরে, সেরকম আমার ব্লিডিং হতেই থাকে, আমি 1 ঘন্টা পরে যাই। 1 ঘন্টা পরে গিয়ে ডক্টর আমাকে চেক করে, আল্ট্রাসাউন্ড যথারীতি আল্ট্রাসাউন্ড করবে। তো আল্ট্রাসাউন্ড করতে নিয়ে যান, তো বেবি আল্লাহর রহমতে বেবি আমার পুরো ঠিক ছিল। যেই আমি আল্ট্রাসাউন্ড করলো, বললো না বেবি ঠিক আছে, তোর কোনো ব্যাপার নাই, একটা ইঞ্জেকশন দিতে হবে। তো আমাকে আর একটা ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে পুশ করেন, ভ্যানে পুশ করে, আমাকে ভ্যানের সঙ্গে সঙ্গে পুশ করে। ভ্যানে পুশ করার সাথে সাথেই আমার ব্লিডিং স্টপ হয়ে যায়। 5 মান্থে এসে বলছি, আমার হেভি ব্লিডিং, যেটা বলে হেভি ব্লিডিং, সেটা আমার হচ্ছিল। তো ভ্যানে যেই আমাকে একটা ইঞ্জেকশন পুশ করে, ফের আমার 5 মান্থে, সেই লাস্ট আমার 5 মান্থে ব্লিডিং বন্ধ হয়ে যায়। ইঞ্জেকশন নিয়ে আমি বাড়ি আসি, ফের আমার ওই বলে পুরো বেড রেস্ট, পুরো একদম কিছু না, আরও স্ট্রিক হয়ে যায় আমার সাথে, একদম ওঠা চলা নামা আস্তে সুস্তে ওরকম হয়ে যায়। ফের যখন ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, আমি আস্তে আস্তে নর্মাল হতে থাকি। 5th মান্থ একদম ব্লিডিং বন্ধ হয়ে গেছে, আমি নর্মাল, কোনো আমার অসুবিধা নেই, আমার কিছু হচ্ছিল না। 6 মান্থ পড়লো, 6 মান্থের সাথে সাথে আমি
6 মান্থ চলছে। আমি ইঞ্জেকশন যথারীতি আমার প্রত্যেক সপ্তাহে চলছে। এর সাথে সাথে আমি ডক্টর চেক আপ করতে যাই। আমি ডক্টর চেক আপ করতে যাচ্ছি, আমাকে আল্ট্রাসাউন্ড হচ্ছে প্রত্যেক যদি মাসে যাই, প্রত্যেক মাসে বা 15 দিনে, এক এক সময় 15 দিনে ডাকতো, তখন আমাকে আল্ট্রাসাউন্ড করতে হতো। তো আল্ট্রাসাউন্ড করে আমার বাচ্চা পুরো নর্মাল দেখাতো। যখনই আমি আল্ট্রাসাউন্ড করেছি বাচ্চা আমার নর্মাল ছিল। আর আমার ছিল আর একটা আমার প্রবলেম, যে প্রেশার খুব হাই ছিল। আমার মেয়ের বেলায়, আমার ছেলের বেলায় কোনো এরকম প্রবলেম হয়নি যে প্রেশার হাই বা কিছু। আমার মেয়ের বেলাতে এটা আমার হয়েছিল। আমার প্রথম থেকে লাস্ট অবধি আমার প্রেশার খুব হাই ছিল, অনেক হাই ছিল। থাইরয়েড কোনো ওইসবের কোনো অসুবিধা হয়নি, কিন্তু প্রেশারটা হাই ছিল। কিন্তু আমাকে কোনো ওষুধ দেয়নি, মেডিসিন দেয়নি আমাকে। আমি নর্মালি ছিলাম। খাওয়া দাওয়া আমার কোনো রেস্ট্রিকশন ছিল না। খুব ভালোভাবেই আমার প্রেগনেন্সি জার্নিটা চলেছে। কিন্তু এই ইঞ্জেকশন আমাকে অনেক নিতে হয়েছে, প্রত্যেক সপ্তাহে ইঞ্জেকশন, মানে তোমরা বুঝতে পারছো। আমার 8 মান্থ অবধি আমার ইঞ্জেকশন চলেছে। আমি ডক্টরকে গিয়ে বলেছি আমার বন্ধ হয়ে গেছে, আমার ব্লিডিং আর হচ্ছে না, আমি নর্মাল আছি। বলছে না, তোর ইঞ্জেকশনটা চলছে বলে তোর ব্লিডিংটা বন্ধ আছে, যেই আমি ইঞ্জেকশনটা বন্ধ করে দেবো তোর ব্লিডিং ফের স্টার্ট হবে। এই জন্যে আমার মেডিসিন, আমার ব্লাডটা বন্ধ হওয়ার জন্য আমাকে যে মেডিসিন চলতো, সেই মেডিসিন আর ইঞ্জেকশন আমাকে 8 মান্থ অবধি চলেছে। আমার পুরো চলেছে 8 মান্থ অবধি। 8 মান্থে গিয়ে যখন আমি দেখলো আমার, আচ্ছা এই কথাগুলো আমি 8 মান্থ, 7, 8 মান্থ, 9 মান্থ আমার কী হয়েছে আমি তো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর একটু বলে রাখি, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, একটু আগিয়ে নিয়ে যাও, একটু লাইক করো। অনেক ভিউজ হচ্ছে কিন্তু লাইক হচ্ছে না, একটু লাইক করে দিও প্লিজ। প্রথমেই আগে তোমরা সবাই লাইক করে দাও, দেখছো সব যারা তারা সবাই লাইক করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলি। আমার 4th 5th মান্থ এরকমই চলতে থাকে, ইঞ্জেকশন নেওয়া, বেড রেস্ট, এই আর কিচ্ছু আমার সাথে হয়নি। আর ইঞ্জেকশন নিতে যেতাম, আসতাম, এই। আর তারপরে আমি বেশি আবার দিতেও যাইনি, কিছু মাস, 1 মাস মতন দিতে গেছিলাম। তারপরে আমি ঘরেই ওটা ইঞ্জেকশন আমাকে দিতে আসতো, ওটাই আমি কন্টিনিউ করেছি ঘরে। পুরো আমার 8 মান্থ অবধি মেডিসিন আর ইঞ্জেকশন চলেছে। আর আমার 7, 8, 9th মান্থ আমার সাথে কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। ছোট ছোট ব্লগ করছি যাতে তোমাদের দেখতেও ভালো লাগে। বেশি ব্লগ বড় করলে, যদি বেশি ভিডিও বড় করলে দেখতে ভালো লাগে না। তাহলে চলো 9 to 10 মিনিটসের একটা ব্লগ করছি, চলো তোমাদের ভালো লাগবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর বলে রাখি 8, 9 মান্থ আমার সাথে আমি অনেক পেনে ছিলাম, অনেক আমার পেন হচ্ছিল, আমার কি অসুবিধা হচ্ছিল আমি সেটা তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। কালকে আমি আবার ব্লগ দেবো, তখন তোমাদের সাথে দেখা হবে। বাই, আল্লাহ হাফিজ।